স্কুল ছুট ঠেকাতে অভিনব উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের। বাঁকুড়া জেলার রানীবাঁধ উত্তর চক্রের দেউলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মূলত আদিবাসী, কুর্মী, মাঝি সহ অনগ্রসর সম্প্রদায়ের বাস। বিদ্যালয়টিতে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা আছেন। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 97 জন। বিদ্যালয়টি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে একটা নতুন প্রবণতা শুরু হয়েছে বেসরকারি স্কুলে শিশুদের পড়ানোর। আজ বেসরকারি স্কুলের চিত্তাকর্ষক পরিকাঠামোতে মোহিত গ্রাম থেকে শহর, ফলে গ্রামের দিকেও বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সে কথা মাথায় রেখে বিদ্যালয়টিকে বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে বিদ্যালয়টিকে আকৃষ্ট করা হয়েছে। এই কথা জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রসময়ী সরেন টুডু। সহশিক্ষক জয়দেব সর্দার জানালেন, এর ফলেও আমরা হাতে নাতে ফল পাচ্ছি। এবছর থেকেই বেসরকারি স্কুলে যাওয়ার প্রবণতা যেমন কমেছে, ঠিক তেমনই পাশাপাশি বিদ্যালয় থেকেও এই স্কুলে এসে শিশুরা ভর্তি হচ্ছে। বিগত কয়েক বছর ধরে ধাপে ধাপে স্কুলের কাজ চালিয়ে যাওয়া হয়। গ্রামবাসী, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় নবরূপ ধারণ করেছে দেউলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। তোমাদের স্কুলে যে এত সুন্দর রং করা হয়েছে, তো তোমাদের কেমন কেমন লাগছে? প্রতিদিন স্কুলে আসতে ইচ্ছা করছে? আগেরটা ভালো ছিল না, এখন একটা ভালো লাগছে? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? তাহলে এই রংগুলো দেখা হওয়ার পরে ভালো লাগছে? আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে এখানে কি পড়ে? কোন ক্লাসে পড়ে? আচ্ছা, আমাদের এই রংগুলো দেখার পরে আপনাদের কেমন লাগছে? আচ্ছা, এতে করে কি মনে হচ্ছে বাচ্চাদের খুব আকৃষ্ট করবে এই জিনিসগুলো? মানে এতে শিশুদের লাভই হবে। আচ্ছা, আপনার নাম কি? গ্রাম? আচ্ছা, এই এখানেই বাড়ি? হ্যাঁ, এই গ্রামে আর কি, দেউলির পাশে দারাগুড়িয়াতে বাড়ি। তা আপনার কি কোনো ছেলে বা মেয়ে এখানে পড়াশোনা করে? হ্যাঁ, আমার ছেলে এখানে পড়াশোনা করে। তাহলে এই যে নতুন উদ্যোগটা, এই উদ্যোগটা নিয়ে আপনি একজন গার্জেন হিসাবে আপনার মতামত কি? এটা আমাদের আমি একজন গার্জেন হিসাবে এটা খুবই খুশি যে আমাদের স্কুলে যে এইভাবে একটা যে এত সুন্দর এবং এত ভালো লাগছে যে এই যে লেখা এবং এই যে ছবি আঁকা, এর মাধ্যমে একটা অতুলনীয়, যেটা কল্পনা করা যায় না। আমরা এই রানীবাঁধ ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন স্কুলও দেখেছি, কিন্তু আমাদের এই যে দেউলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, যে আপনারা শিক্ষক মশাইরা যে উদ্যোগ নিয়ে যে এরকম একটা চিন্তা ভাবনাকে তুলে ধরেছেন এবং এই লেখার মাধ্যমে বা ছবির মাধ্যমে যে ছেলে মেয়েদের যে শিক্ষার আরও অনেক মান উন্নয়ন ঘটবে, এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা গর্বিত যে এত বড় একটা উদ্যোগ, মহতি কাজ আপনারাও সহযোগিতা আপনারা যেভাবে করেছেন, তাতে আমরা সবাই খুবই আনন্দিত এলাকার মানুষ হিসাবে। স্যার, আপনার নাম? আমার নাম দীনবন্ধু দাস মহন্ত। আমার এই দেউলি মৌজা, দারাগুড়িয়া গ্রাম, এখানে আমার বাড়ি। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই বিদ্যালয়টিকে এত সুন্দর করে যে রং করেছেন আর দেখতেও খুব ভালো লাগছে, তো এই জিনিসটা আপনাদের মাথায় এলো কীভাবে? প্রথমত বলি, আমরা বিগত 2 বছর থেকে দেখছি আমাদের স্কুলের ছাত্র সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা সমস্ত শিক্ষকরা মিলে একদিন টিফিনে পর্যালোচনা করলাম আমাদের ছাত্র সংখ্যা কমার কারণ কী। তখন আমরা সব কিছু ভাবনা চিন্তা করে দেখলাম যে আমাদের পঠন পাঠনের দিক এবং বাকি সমস্ত কিছু স্কুলের যে সমস্ত পরিবেশ থাকা দরকার আমাদের অবশ্যই রয়েছে, তা সত্ত্বেও কমার কারণ আমরা যখন ভিতরে গিয়ে আলোচনা করে দেখলাম যে কাছাকাছি গ্রামের পাশাপাশি বিভিন্ন জায়গায় বেসরকারি স্কুল গঠিত হয়েছে এবং সেখানকার যে পরিবেশ, শিক্ষার কথা যদি বলতে হয়, শিক্ষকদের কথা, বেসরকারি স্কুলে যে শিক্ষকতার যোগ্যতা রয়েছে, সরকারি স্কুলেও সেই শিক্ষক যোগ্যতা রয়েছে, কিন্তু সিলেবাস তাদের আলাদা হোক, কিন্তু আমাদেরও সরকারের দ্বারা যে সিলেবাস, সেটাও যথেষ্ট ভালো সিলেবাস। তো আমরা দেখলাম যে ওই স্কুলের যে পরিবেশ,
ধরুন স্কুলের সামনে দেখা যাচ্ছে গাছপালা, বাগান টাগান, বিভিন্ন রং টঙে ছবি ছাপাতে ভর্তি। তখন আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিলাম, গ্রামবাসীদের সাথে মিটিং করলাম যে কীভাবে তাহলে এটা আমরা করতে পারি। তো আমরা যখন আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে এটা রং করবো বা ছবি ছাপা বিভিন্ন কিছু দিব, কিছুটা নার্সারির মতো তৈরি করবো, পরিবেশ ফুল গাছ লাগাবো, যে টাকার অ্যামাউন্ট আমাদের মানে হিসাব করা হলো দেখা যাচ্ছে অনেকটাই। তখন আমরা সেটাকে কীভাবে বাস্তব রূপে আনবো, তো প্রত্যেক গ্রামবাসীর সাথে আলোচনা করে বিভিন্ন দান অনুদানের মাধ্যমে আমরা এই সার্বিক রূপটি তুলে ধরেছি। আচ্ছা, এতে করে কি ছাত্রছাত্রীর মানে সংখ্যা বেড়েছে? হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল যে স্কুল ছুটের সংখ্যা কমানো এবং এই স্কুলটিকে বাচ্চাদের কাছে চিত্তাকর্ষক করে তোলার পর দেখা গেছে যে স্কুলের প্রতি বাচ্চাদের আগ্রহ বেড়েছে। প্রত্যেক দিন স্কুলে যে উপস্থিতির সংখ্যা এবং সেটিও বেড়েছে এবং এই স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে চলে যাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এবং অন্যান্য স্কুল থেকে এসে আমাদের স্কুলে ছাত্রছাত্রী বর্তমানে অনেকজনই ভর্তি হয়েছে।